আমাদের আজকের টপিক ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো অলরেডি আমরা ট্রান্সফরমারের এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা শিখেছি, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা শিখেছি, ইভেন তারপরে প্রাইমারির থেকে সেকেন্ডারি, সেকেন্ডারির থেকে প্রাইমারি রেফার করাও শিখেছি। তো যাই হোক, এখানে দেখো একটা ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা আছে, যার প্রাইমারি রেজিস্ট্যান্স R1, রিঅ্যাক্টেন্স X1, সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2, রিঅ্যাক্টেন্স X2, কোর লস ব্রাঞ্চকে যে আমরা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্টেশন করি সেটা RC দিয়ে দেখানো আছে, ম্যাগনেটাইজিং ব্রাঞ্চকে যে রিঅ্যাক্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে XM দিয়ে দেখানো হয়েছে। তো এই যে R1, X1, R2, X2, RC, XM, এই যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর নিজস্ব ভ্যালু আছে, যে ভ্যালুগুলো ট্রান্সফরমারের রেটিংয়ের ওপর ডিপেন্ড করে। মানে একটা ট্রান্সফরমারে যার এটার ভ্যালু যা হবে, অন্য ট্রান্সফরমারের ক্ষেত্রে তার ভ্যালু আলাদা হবে, রেটিংয়ের ওপর ডিপেন্ড করে। তো এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে ক্যালকুলেট করার জন্যই আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করে থাকি। এটা শুধু ট্রান্সফরমার বলেই নয়, পরের সেমিস্টারে যখন সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর পড়বে সেখানেও তার সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর ভ্যালু ক্যালকুলেট করার জন্য সেখানেও আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট করে থাকবো। ইভেন পরের সেমিস্টারে যখন 3 ফেজ ইন্ডাকশান মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর পড়বে সেখানেও যে সার্কিটগুলো পাবে সেই মোটরের, সেগুলোর কম্পোনেন্টগুলোর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা নো লোড টেস্ট আর ব্লক রোটর টেস্ট পারফর্ম করে থাকি। তো যাই হোক, আপাতত ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টের উপর কনসেন্ট্রেট করা যাক। তো টেস্টিংগুলো শুরু করার আগে আমি বেসিক কিছু জিনিস বলে রাখি। যেমন ধরো, আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করব তখন দেখবে কি ট্রান্সফরমারের যে লো ভোল্টেজ সাইড থাকে সেখানে সোর্স কানেক্ট করা হয়। আর শর্ট সার্কিট টেস্ট যখন করবে তখন দেখবে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে সোর্স কানেক্ট করা হয়। কেন কোন সাইডে করা হচ্ছে সেটা আমরা টেস্টিংগুলো পড়ার সময় দেখব। বাট কি বলছি, যে ওপেন সার্কিট টেস্টের সময় লো ভোল্টেজ সাইডে আমি সোর্সকে কানেক্ট করব, শর্ট সার্কিট টেস্টের সময় হাই ভোল্টেজ সাইডে সোর্সকে কানেক্ট করব। মানে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে লো ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি সাইড, আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে হাই ভোল্টেজটা হচ্ছে গিয়ে প্রাইমারি সাইড। তো হয় কি, যে টেস্টটা পারফর্ম করে যখন লাস্ট অবধি যাওয়া যায় তখন প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড কোনটা হবে সেটা অনেক সময় কনফিউশন চলে আসে, কারণ একটা টেস্টিংয়ের জন্য যেটা প্রাইমারি সাইড অন্য টেস্টিংয়ের জন্য সেটা হচ্ছে সেকেন্ডারি সাইড। ইভেন পরীক্ষার সময়তেও সেই ভুলটা হয়ে যায়। তো এই কনফিউশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি সাজেস্ট করব যে পার্টিকুলারলি ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট করার সময় আমরা প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড এই কথাটার পরিবর্তে লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইড বলা প্রেফার করব, যাতে কোনো ধরনের কনফিউশন না হয়। তো ফার্স্টে আসা যাক ওপেন সার্কিট টেস্টে। দেখো, ট্রান্সফরমারের একটা ছবি এখানে ড্র করা আছে। ফার্স্টে এলিমেন্টগুলো দেখে নেওয়া যাক, তারপরে একে একে আমরা দেখব কিভাবে কি কাজ করা হয়। দেখো, ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইডকে দেখানো হয়েছে। এক্সপেরিমেন্টের নাম কি? ওপেন সার্কিট টেস্ট, যার জন্য দেখো আমরা একটা সাইডকে ওপেন রেখেছি, এখানে হাই ভোল্টেজ সাইডকে ওপেন রেখেছি। লো ভোল্টেজ সাইডে আমরা করছি কি, সোর্স কানেক্ট করছি। আচ্ছা, দেখো এখানে যে জিনিসটা আঁকা আছে, এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে ভ্যারিয়াক। ভ্যারিয়াক হচ্ছে এক ধরনের অটো ট্রান্সফরমার। যখন আমরা অটো ট্রান্সফরমার পড়ব তখন দেখব যে এটা কিভাবে কাজ করে, জাস্ট এখন ইউজ করা হয় এটুকু জানতে হবে। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়াক। দেখো, একটা ভোল্ট মিটারকে প্যারালালে সার্কিটের সাথে কানেক্ট করা আছে সোর্সের সাথে, যাতে আমরা ভোল্টেজটাকে মেজার করতে পারি। পাওয়ারকে মেজার করার জন্য একটা ওয়াট মিটারকে কানেক্ট করা আছে। ওয়াট মিটারের দুটো কয়েল থাকে, কারেন্ট কয়েলকে সিসি দিয়ে দেখানো আছে, প্রেসার কয়েলকে পিসি দিয়ে দেখানো আছে। অবভিয়াসলি কারেন্ট কয়েল সিরিজে কানেক্ট করা থাকবে আর প্রেসার কয়েল প্যারালালে কানেক্ট করা থাকবে। সার্কিটের কারেন্টকে মেজার করার জন্য আমরা একটা অ্যামিটারকে কানেক্ট করে রেখেছি। ওপেন সার্কিট টেস্ট করা হয় রেটেড ভোল্টেজে। রেটেড ভোল্টেজে মানে ধরো তোমার কাছে একটা ট্রান্সফরমার আছে যার রেটেড ভোল্টেজ হচ্ছে 3300/220 ভোল্ট। মানে হাই ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 3300 ভোল্ট, আর লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। এবার দেখো, বলেছিলাম শুরুতেই যে ট্রান্সফরমারের যে ওপেন সার্কিট টেস্ট সেটা আমরা লো ভোল্টেজ সাইডে পারফর্ম করি। এবার কারণগুলো একে একে বুঝতে পারবে। বলছি কি, যে ওপেন সার্কিট টেস্ট আমরা করি হচ্ছে রেটেড ভোল্টেজে,
মানে যে সাপ্লাই ভোল্টেজটা দিতে হবে সেটা যেন রেটেড ভোল্টেজ হয়। তাহলে এবার ভেবে দেখো, আমরা যদি হাই ভোল্টেজ সাইডে সোর্স কানেক্ট করি তাহলে আমাকে 3300 ভোল্ট দিয়ে সাপ্লাই দিয়ে টেস্টটা করতে হবে। আর যদি লো ভোল্টেজ সাইডে আমরা সোর্স কানেক্ট করে টেস্টটা পারফর্ম করি তাহলে সেক্ষেত্রে 220 ভোল্ট সাপ্লাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 220 ভোল্ট দিয়েই আমার যে কাজটা হয়ে যাচ্ছে সেটার জন্য ফালতু 3300 ভোল্ট সাপ্লাই আমি কেন দিতে যাব। তাহলে এটা একটা কারণ যার জন্য আমরা লো ভোল্টেজ সাইডে পারফর্ম করছি। ইভেন এই যে ভ্যারিয়াকটা আছে, ভ্যারিয়াকের কাজ হচ্ছে এটাই। ধরো একটা ট্রান্সফরমার আছে যার লো ভোল্টেজ সাইডের যে রেটেড ভোল্টেজ সেটা ধরো 440 ভোল্ট। কি বলছি, একটা ট্রান্সফরমার আছে যার লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট। এবার ধরো তুমি যেখানে পারফর্ম করছো টেস্টটা সেখানকার সাপ্লাই ভোল্টেজ ধরো 220 ভোল্ট বা 230 ভোল্ট। তাহলে তোমাকে কি করতে হবে, 220 ভোল্টকে স্টেপ আপ করে 440 ভোল্টে নিয়ে আসতে হবে। ভ্যারিয়াক সেই কাজটাই করে। তাহলে যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়াই হচ্ছে এখানে ভ্যারিয়াকের কাজ। তাহলে এবার দেখো, তোমার কাছে যদি 3300/220 ভোল্টের ট্রান্সফরমারটা থাকতো আর তুমি হাই ভোল্টেজ সাইডে পারফর্ম করতে চাইতে ওপেন সার্কিট টেস্ট, তাহলে ভ্যারিয়াক থেকে তোমাকে 3300 ভোল্ট সাপ্লাই দিতে হতো। সেক্ষেত্রে কি হতো, বেশি রেটিংয়ের ভ্যারিয়াক ইউজ করতে হতো। কিন্তু 220 ভোল্ট দিয়ে তুমি যদি কাজ করতে চাও কম রেটিংয়ের ভ্যারিয়াক দিয়েও কাজ হয়ে যাবে। তাহলে ফালতু যেটা আমার কম রেটিংয়েই কাজ হয়ে যাচ্ছে, কম ভোল্টেজেই কাজ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি বেশি ভোল্টেজ কেন সাপ্লাই দিতে যাব। এটা হচ্ছে একটা কারণ যার জন্য ওপেন সার্কিট টেস্ট আমরা লো ভোল্টেজ সাইডে পারফর্ম করি। এবার আসা যাক দ্বিতীয় কারণে। হাই ভোল্টেজ সাইডকে যখন আমরা ওপেন রেখেছি, প্রাইমারি সাইডে মানে লো ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে আমরা কি কারেন্ট বলি, নো লোড কারেন্ট বলি। এটা নো লোড কারেন্ট নিয়ে আমরা আগে অনেকবার ডিসকাস করেছি যে ট্রান্সফরমারের একটা সাইডকে যদি আমি ওপেন রাখি, মানে সেকেন্ডারি সাইডকে যদি আমি ওপেন রাখি, সেই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হয় তাকে আমরা বলি নো লোড কারেন্ট। তাহলে এখানে আমরা হাই ভোল্টেজকে ওপেন রেখেছি, লো ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো হবে তাকে আমরা কি বলবো, নো লোড কারেন্ট। ধরো তোমার কাছে একটা ট্রান্সফরমার আছে যার রেটিং হচ্ছে 1 কেভিএ বা 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। এই 1 কেভিএ ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডকে যদি তুমি ওপেন রাখো, লো ভোল্টেজ সাইডে যে নো লোড কারেন্টটা ফ্লো হয় তার ভ্যালু মোটামুটি হয় ধরো 0.2 থেকে 0.3 অ্যাম্পিয়ার। এটা কখন, যখন তুমি হাই ভোল্টেজকে ওপেন রেখেছো আর লো ভোল্টেজ সাইডে অ্যামিটার দিয়ে কারেন্টটাকে মেজার করছো। ট্রান্সফরমারের যখন বেসিক প্রিন্সিপালগুলো পড়িয়েছিলাম তখন একটা জিনিস বারবার করে বলেছিলাম যে হাই ভোল্টেজ সাইডে কারেন্টের ভ্যালু কম হয়, লো ভোল্টেজ সাইডে কারেন্টের ভ্যালু বেশি হয়। তাহলে যদি আমরা লো ভোল্টেজ সাইডকে মানে এই সাইডটাকে ওপেন রেখে হাই ভোল্টেজ সাইডে যদি অ্যামিটার কানেক্ট করতাম, হাই ভোল্টেজে অবশ্যই আমার নো লোড কারেন্ট ফ্লো হতো, কিন্তু তার ভ্যালু কি হতো, এই 0.2 বা 0.3 অ্যাম্পিয়ারের থেকে অনেক কম হতো। ফর এক্সাম্পল সেটা হয়তো হতো 0.03 অ্যাম্পিয়ার। কারণ কি, হাই ভোল্টেজ সাইডে কারেন্টের ভ্যালু কম হয়। এবার 0.03 অ্যাম্পিয়ার অ্যামিটার দিয়ে অ্যাকিউরেটলি মেজার করা পসিবল নয়, যার জন্য আমরা করি কি, লো ভোল্টেজ সাইডে সোর্স কানেক্ট করি, সেখানেই আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো কানেক্ট করি যাতে কারেন্টের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যামিটারের সাহায্যে কম্পারেটিভলি অ্যাকিউরেটলি মেজার করতে পারি। তাহলে ওপেন সার্কিট টেস্ট আমরা লো ভোল্টেজ সাইডে কেন পারফর্ম করছি, দুটো কিন্তু মেন রিজন পেয়ে গেলাম। এক হচ্ছে গিয়ে কম ভোল্টেজ সাপ্লাই দিয়েই আমি কাজটা করতে পারছি, ভ্যারিয়াক বেশি রেটিংয়ের না ইউজ করলেও চলছে, এটা গেল একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে নো লোড কারেন্টের ভ্যালু এমনিতেই কম হয়, হাই ভোল্টেজ সাইডে যদি আমি পারফর্ম করতাম হাই ভোল্টেজ সাইডে সেই কারেন্টের ভ্যালু আরও কমে যেত, সেই কারেন্টটাকে অ্যামিটার দিয়ে অ্যাকিউরেটলি মেজার করা পসিবল হতো না, যার জন্য আমরা প্রেফার করছি কোন সাইডটাকে, লো ভোল্টেজ সাইডটাকে। এরকম কিন্তু নয় যে
যদি আমরা হাই ভোল্টেজ সাইডে সোর্স কানেক্ট করতাম, লো ভোল্টেজকে ওপেন রাখতাম, তাহলে ওপেন সার্কিট টেস্ট করা যে পসিবল হতো না তা নয়। যদি আমি হাই ভোল্টেজ সাইডে বেশি ভোল্টেজ সাপ্লাই দিতে পারি, ইভেন হাই ভোল্টেজ সাইডে যদি কারেন্টকে অ্যাকিউরেটলি মেজার করতে পারি, তাহলে কিন্তু করতেই পারি ওপেন সার্কিট টেস্ট আমরা হাই ভোল্টেজ সাইডে, বাট করা হয় না কনভেনিয়েন্সের জন্য। এই সুবিধাগুলোর জন্য আমরা লো ভোল্টেজ সাইডে প্রেফার করি। এবার আমরা দেখব এই টেস্টিং থেকে আমরা কি কি পেতে পারি। দেখো, যদি আইডিয়াল ট্রান্সফরমার হতো, যদি আইডিয়াল ট্রান্সফরমার হতো, তাহলে সেখানে লস কত হতো? লস হতো জিরো, লস হতো জিরো। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, যতটা আমরা ইনপুট পাওয়ার দেব ততটাই আউটপুট পাওয়ার পেয়ে যাব, যার জন্য লস হচ্ছে জিরো। কিন্তু প্র্যাকটিক্যাল কেসে কি হয় সেটা আমরা এই টেস্টিং থেকেই দেখতে পাবো। এখানে দেখো, সেকেন্ডারিকে আমরা ওপেন রেখেছি, সরি হাই ভোল্টেজ সাইডকে আমরা ওপেন রেখেছি, তাহলে আউটপুট পাওয়ার কত? আউটপুট পাওয়ার জিরো, কারণ আউটপুটে কোনো লোড কানেক্ট নাই। তাহলে ইনপুট পাওয়ার হওয়ার কথা ছিল কত? জিরো। ইনপুট পাওয়ার যদি জিরো হতো, তাহলে ওয়াট মিটারের রিডিং আসার কথা কত ছিল? জিরো আসার কথা ছিল, বাট আমরা দেখব কি ওয়াট মিটারের রিডিং জিরো আসছে না, একটা সার্টেন ভ্যালু আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লস হচ্ছে। তো যাই হোক, এখানে তাহলে আমরা কি কি বলতে পারি আগে দেখা যাক। ভোল্ট মিটার কাকে রিডিং দিচ্ছে? ভোল্ট মিটার রিডিং দিচ্ছে সাপ্লাই ভোল্টেজকে, আর সেটা কত? ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ। সেটা হচ্ছে ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, যে ওপেন সার্কিট টেস্ট আমরা রেটেড ভোল্টেজে করে থাকি। তাহলে ভোল্ট মিটার রিডিং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, যেটাই বলো। অ্যামিটারের রিডিং যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই নো লোড কারেন্ট। আর ওয়াট মিটারের যে রিডিংটা পাচ্ছি সেটা হচ্ছে কি? সেটা ট্রান্সফরমারের লসকে ডিনোট করছে। আচ্ছা, ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা ওয়াট মিটারের যে রিডিংটা পাই সেটা হচ্ছে কোর লস পাই। কেন পাই এবার দেখব সব একে একে। দেখো, ভোল্ট মিটারের যে রিডিং, সেটাকে যেগুলো বললাম ওই স্লাইডে, ভোল্ট মিটারের রিডিং ভিএল যেটা হচ্ছে রেটেড ভোল্টেজ, অ্যামিটারের রিডিং I0 যেটা হচ্ছে নো লোড কারেন্ট। ওয়াট মিটারের যে রিডিং সেটা কাকে ডিনোট করবে বললাম? আয়রন লস বা কোর লসকে ডিনোট করবে, সেটাকে আমরা পিআই দিয়ে দেখিয়েছি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটা বলছি, ইনপুট পাওয়ার ইকুয়ালস টু হয় আউটপুট পাওয়ার প্লাস লস। ইনপুট পাওয়ার ইকুয়ালস টু হয় আউটপুট পাওয়ার প্লাস লস। ওপেন সার্কিট টেস্টে আউটপুট পাওয়ার তো জিরো, কারণ লোড থাকছে না। তাহলে ইনপুট পাওয়ার কার সঙ্গে ইকুয়াল হবে? লসের সাথে ইকুয়াল হবে। আর লস তো ট্রান্সফরমারে দুই ধরনের হয় মেনলি, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। তাহলে ওয়াট মিটারের যে রিডিংটা, ওয়াট মিটারের রিডিংটা টোটাল লসকে দেখানোর কথা, মানে কোর লস আর কপার লস দুটোকে একসঙ্গে দেখানোর কথা। অথচ আমরা কেন বলছি যে শুধুমাত্র আয়রন লস পাচ্ছি বা কোর লস পাচ্ছি, কপার লস কেন পাচ্ছি না সেটা এবার দেখা যাক। দেখো, সেটাই লেখা আছে, ওয়াট মিটার রিডিং হচ্ছে গিয়ে টোটাল লস। টোটাল লস মানে আয়রন লস বা কোর লস প্লাস কপার লস। এবার কপার লস মানে কি? আই স্কোয়ার আর লস। নো লোড যখন আমরা ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করছি তখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কি? নো লোড কারেন্ট। তাহলে এটা সমান কি হবে? কপার লস সমান কি হবে? I0 স্কোয়ার ইন্টু RL। RL মানে লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্সটাকে দেখিয়েছি, RL মানে লোড রেজিস্ট্যান্স ভাবতে যেও না। তাহলে কপার লস আমরা জানি কি? কপার লস মানে হচ্ছে I স্কোয়ার আর লস। এবার যখন আমরা ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করছি, যে কারেন্টটা পাচ্ছি সেটা তো নো লোড কারেন্ট I0, আর লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্সকে RL নাম দিয়ে নিলাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে নো লোড কারেন্টের ভ্যালু তো খুব কম হয়। নো লোড কারেন্টের ভ্যালু যদি খুব কম হয় আর ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স এমনিতেই খুব কম রাখা থাকে, তাহলে I0 স্কোয়ারের ভ্যালুও খুব কম, RL এর ভ্যালুও খুব কম। তাহলে I0 স্কোয়ার ইন্টু RL
এই দুটোর গুণ মানে যে গুণফলটা সেটাও কমই হবে, তাহলে কপার লসের ভ্যালু কী হবে, খুবই কম হবে, যার জন্য একে আমরা নেগলেক্ট করতে পারি। মানে এখানে আমরা এই পোর্শনটাকে নেগলেক্ট করে দিচ্ছি, পড়ে থাকছে কোনটা, শুধুমাত্র আয়রন লস। সেটাকেই দেখো এখানে লেখা আছে যে এটা হচ্ছে গিয়ে ভ্যালু নেগলেজেবল, লো ভ্যালুর জন্য, যার জন্য আমরা এটাকে নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষায় 1 থেকে 2 নাম্বারের কোশ্চেন হয়, ইভেন ভাইভাতেও কোশ্চেন করা হয় যে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা ট্রান্সফরমারের কোন লসের ভ্যালু পাই। অবশ্যই আয়রন লস বা কোর লসের ভ্যালু পাই, কারণ কি কপার লসের ভ্যালু এতটাই কম হয়, সেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তাহলে আর একবার দেখে নেওয়া যাক, এখানে যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখান থেকে আমরা কি পেলাম। ভোল্ট মিটার থেকে আমরা পেলাম হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ বা লো ভোল্টেজ সাইডের যে ভোল্টেজ, যেটাকে আমরা ভিএল বলতে পারি। অ্যামিটারের রিডিংটা হচ্ছে কিসের, নো লোড কারেন্টের রিডিং। আর ওয়াট মিটার থেকে যে রিডিংটা পেলাম সেটা হচ্ছে কোর লস বা আয়রন লসের রিডিং। এবার এসির ক্ষেত্রে পাওয়ার সমান আমরা কি জানি, পি ইকুয়ালস টু ভিআই কস ফাই, এটা আমরা জানি। এখানে এখানে যে পাওয়ারটা পাচ্ছি তাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, পিআই দিয়ে ডিনোট করেছি, আয়রন লস। এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি সেটাকে কি দিয়ে ডিনোট করেছি, ভিএল, কারণ লো ভোল্টেজ সাইডে সাপ্লাই দিয়েছি। এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, I0 দিয়ে ডিনোট করেছি, নো লোড কারেন্ট। আর নো লোড পাওয়ার ফ্যাক্টরকে আমরা cos phi 0 দিয়ে ডিনোট করি। তাহলে পিআই ইকুয়ালস টু কী হবে, ভিএল ইন্টু I0 ইন্টু cos phi 0। দেখো তাহলে আমরা লিখতে পারি পিআই ইকুয়ালস টু ভিএল ইন্টু I0 ইন্টু cos phi 0। সেখান থেকে cos phi 0 সমান কী হবে, cos phi 0 equals to pi divided by VL into I0। তাহলে cos phi 0 মানে কি, নো লোড পাওয়ার ফ্যাক্টর। পিআই মানে কি, পিআই হচ্ছে গিয়ে ওয়াট মিটারের রিডিং। ভিএল মানে কি, ভোল্ট মিটারের রিডিং। I0 মানে কি, অ্যামিটারের রিডিং। মানে ওপেন সার্কিট টেস্ট যখন আমরা করছি, ওয়াট মিটারের রিডিংকে যদি ভোল্ট মিটার আর অ্যামিটার রিডিংয়ের গুণফল দিয়ে ভাগ করে দিই, তাহলেই পেয়ে যাব নো লোড পাওয়ার ফ্যাক্টর। এবার দেখো ট্রান্সফরমারের যে নো লোড ফেজার ডায়াগ্রাম সেটা তো আমরা ড্র করা শিখেছিলাম, তো সেটাকেই জাস্ট এখানে দেখানো আছে। এবার এই যে ফেজার ডায়াগ্রামটা পেয়েছি, এখানে ত্রিভুজ ওবিসি যদি নেই, দেখো ত্রিভুজ ওবিসিতে, এই যে ত্রিভুজ ওবিসিতে cos phi 0 সমান কি লিখতে পারি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত এখানটায়, এটা IW, দেখো IW, আর অতিভুজ এটা কত I0, তাহলে IW বাই I0, cos phi 0 সমান দাঁড়ালো IW বাই I0। আর তাহলে এখান থেকে আমরা IW সমান কি বলতে পারি, I0 ইন্টু cos phi 0। এই যে I0টা আছে, I0টা কার রিডিং, অ্যামিটারের রিডিং। আর cos phi 0 কী করে বার করে, আগের স্লাইডেই দেখলাম। তাহলে I0 সঙ্গে যদি আমরা cos phi 0 গুণ করে দিই, তাহলে পেয়ে যাব নো লোড কারেন্টের যে লস কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট আছে IW, সেটার ভ্যালু আমরা বের করে নিতে পারবো। এবার সেম ত্রিভুজে, এই ত্রিভুজটাতে, ত্রিভুজ ওবিসিতে সাইন ফাই 0 কী হবে, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা এখানটায়, বিসি। বিসি কার সাথে সমান, ও এর সাথে সমান। আর ও এর ভ্যালু কত, I মিউ। তাহলে ওপরে থাকলো I মিউ, আর অতিভুজটার ভ্যালু কত, I0, তাহলে I মিউ বাই I0। এখান থেকে আমরা I মিউ কি লিখতে পারি, I মিউ ইকুয়ালস টু হয় I0 ইন্টু সাইন ফাই 0। এবার I0 একই রকমভাবে অ্যামিটারের রিডিং। এর আগের স্লাইডে আমরা cos phi 0 বার করা শিখেছিলাম, সেখান থেকে sin phi 0 ইজিলি বার করে নিতে পারবো। তাহলে অ্যামিটারের রিডিংয়ের সঙ্গে যদি আমরা cos phi 0 যেটা বার করেছিলাম সেখান থেকে sin phi 0 বের করে যদি গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, মানে যে কম্পোনেন্টটা ট্রান্সফরমারে ফ্লাক্সকে এস্টাবলিশ করে, সেই কারেন্টের ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে ট্রান্সফরমারে আমরা IW আর I মিউ এর ভ্যালু বার করা শিখে গেলাম, কী করে টেস্ট থেকে বার করব। এবার চলে আসা যাক সার্কিটে। দেখো এটা ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। এবার দেখো এখানে সাপ্লাই ভোল্টেজ যেটা আছে ভিএল, সাপ্লাই ভোল্টেজ যেটা আছে ভিএল, তার সঙ্গে আরসি ব্রাঞ্চটা
মানে কোর লস ব্রাঞ্চটা আর ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ, এই তিনটে কিসে আছে? প্যারালালে আছে। কি বলছি? সাপ্লাই ভোল্টেজ ভিএল, আরসি আর এক্সএম তিনটে কিসে আছে? প্যারালালে আছে। আর প্যারালালে যদি সার্কিট থাকে, মানে ব্রাঞ্চগুলো যদি প্যারালালে থাকে, তাহলে তার প্রপার্টি কি হয়? তাদের প্রপার্টি এটাই, প্যারালালের ব্রাঞ্চগুলোর ভোল্টেজ কনস্ট্যান্ট হয়। মানে এক মিনিট, এটুকুর ভোল্টেজ যদি V1 হয়, এর সঙ্গে প্যারালালে আরসি আছে, তাহলে আরসির অ্যাক্রসেও ভোল্টেজ ভিএল হবে। এটুকু যদি ভিএল হয়, তাহলে আরসির অ্যাক্রসে ভোল্টেজ এক্সএম এর অ্যাক্রসে ভোল্টেজও হবে ভিএল। কারণ কি? এরা প্যারালালে কানেক্টেড আছে। এবার ফার্স্টেরটাই আসা যাক, আরসির ক্ষেত্রে আসা যাক। আমরা কি জানি? ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর আমরা জানি। এখানে সাপ্লাই ভোল্টেজ কত? ভিএল। আরসির মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আইডাব্লিউ। আর রেজিস্ট্যান্সটাকে কী দিয়ে ডিনোট করা আছে? আরসি। তাহলে ভিএল ইকুয়ালস টু কী হবে? আইডাব্লিউ ইন্টু আরসি। আমরা শুরুতেই কি বলেছিলাম? যে আমরা আরসি, এক্সএম এগুলোর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে আরসি সমান কী লেখা যেতে পারে? আরসি ইকুয়ালস টু হচ্ছে ভিএল বাই আইডাব্লিউ। দেখো সেটাকেই লেখা আছে আরসি ইকুয়ালস টু ভিএল বাই আইডাব্লিউ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ভিএল মানে কি? ভোল্টমিটারের রিডিং। আর আইডাব্লিউ এটা তো আমরা এখানেই বের করা শিখলাম। এই যে আইডাব্লিউর ভ্যালু কী করে বের করতে হয় সেটা তো আমরা এখান থেকেই শিখলাম। তাহলে ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করে আমরা আরসির ভ্যালু কীভাবে বার করব সেটা কিন্তু দেখতে পেলাম। এবার আসা যাক এক্সএম কী করে বার করব। এক্সএমের অ্যাক্রস, এক্সএমের অ্যাক্রসে ভোল্টেজ কত? ভিএল। তাহলে ভিএল ইকুয়ালস টু, এখানকার কারেন্ট কত? এক্সএমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কত? আই মিউ। তাহলে ভিএল আই ইকুয়ালস টু আই মিউ। আর এখানকার রিয়াক্টেন্স হচ্ছে এক্সএম। তাহলে ভিএল ইকুয়ালস টু আই মিউ ইন্টু এক্সএম। সেখান থেকে আমরা, সরি এক মিনিট, এক্সএম সমান কী হবে? ভিএল বাই আই মিউ। সেটাই দেখো এখানে লেখা আছে, এক্সএম ইকুয়ালস টু ভিএল বাই আই মিউ। তাহলে ওপেন সার্কিট টেস্ট পারফর্ম করে আমরা যে কোর লস ব্রাঞ্চটা ছিল আর ম্যাগনেটাইজিং ব্রাঞ্চটা ছিল, এদের ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিতে পারলাম। বাকি কি পড়ে থাকলো এবার? প্রাইমারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিয়াক্টেন্স, সেকেন্ডারি রিয়াক্টেন্স, বা তুমি এখানে লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড দিয়ে বলবে। এগুলো বাকি পড়ে থাকলো। যে জিনিসগুলো বাকি পড়ে থাকলো সেগুলো আমরা পাবো হচ্ছে শর্ট সার্কিট টেস্ট থেকে। তাহলে পরের লেকচারে আমরা দেখব শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করে যে বাকি জিনিসগুলো পড়ে থাকলো, মানে লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স আর রিয়াক্ট্যান্স যেগুলো বাকি পড়ে থাকলো, সেগুলো কিভাবে আমরা পাবো শর্ট সার্কিট টেস্ট থেকে, সেটা আমরা পরের লেকচারে দেখব।